বন্ধুরা চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং ওপেন করার পরে নর্মালি কর্নারে এই 3 লাইনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা এখানে একটা পেজ নামে একটা অপশন পাবেন। দেখুন এখানে পেজেস লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যদি পেজ খোলা থাকে অলরেডি এখানে দেখাবে এবং তার উপরে দেখুন বাম দিকে কর্নারে একটা ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা নতুন পেজ তৈরি করতে চাইলে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন। দেখুন নিচের দিকে রয়েছে গেট স্টার্টেড বাটন, তো আপনারা জাস্ট এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সর্বপ্রথম একটা ইম্পর্টেন্ট অপশান চলে এসেছে, যেটা নাম হচ্ছে পেজ নেম। অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজের কী নাম দিতে চাইছেন সেটা কিন্তু আগে থেকে মনে করে রাখবেন বা লিখে রাখবেন, তো সেটা এখানে এন্ট্রি করে দিবেন। তো আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি এবং নিচে দেখুন একটা নেক্সট বাটন চলে এসেছে। তো এই নেক্সট বাটনে আমি ক্লিক করে পরের স্টেপে চলে যাচ্ছি। তো দেখুন এখানেও আবার একটা ইম্পর্টেন্ট অপশান চলে এসেছে, যেটা হচ্ছে ফেসবুক পেজের ক্যাটাগরি। তো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ফেসবুক পেজ ভাইরাল হওয়ার জন্য, আপনার ফেসবুক পেজ দ্রুত গ্রো করার জন্য অবশ্যই কিন্তু সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে। ধরুন আপনি কোনো হেলথের ভিডিও দিচ্ছেন, অর্থাৎ আপনি স্বাস্থ্য টিপস দিচ্ছেন, আপনি যে জল খেলে এটা হবে, আপনি কমলা লেবু খেলে এটা হবে, এই ধরনের কোনো ভিডিও বানাচ্ছেন, তো তাহলে কি ক্যাটাগরি চুজ করবেন? তো দেখুন এখানে হেলথ অ্যান্ড বিউটি নামে একটা ক্যাটাগরি রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ধরুন আপনি ভালো গান করেন, সেই গানের ভিডিও পোস্ট করছেন, ভালো কবিতার ভিডিও পোস্ট করছেন, তো কি সিলেক্ট করবেন? এই যে মিউজিশিয়ান অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। বা কোনো ধরুন গ্রসারি স্টোর, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করছেন সেই পেজের মাধ্যমে, তো সেটা আপনারা গ্রসারি স্টোর সিলেক্ট করবেন। বা এখানে ধরুন কোনো ক্যাটাগরি আপনারা খুঁজে পাচ্ছেন না, উপরে দেখুন সার্চ বার রয়েছে, তো এই সার্চ বারে টাইপ করবেন। দেখুন ধরুন আমি টেক ক্যাটাগরি একটা ভিডিও পোস্ট করতে চাই আমার এই ফেসবুক পেজে, তো আমি কি লিখবো? সায়েন্স, SCI, সায়েন্স অ্যান্ড টেক। দেখুন সায়েন্স লিখতেই কিন্তু এখানে চলে এসেছে সায়েন্স অ্যান্ড টেক, তো আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যদি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে চান সেম রিলেটেড, তো এখানে সার্চ করে অ্যাড করে নেবেন। দিয়ে কি করবেন? দেখুন নিচে ক্রিয়েট বাটন চলে এসেছে, এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো দেখুন ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশান চলে এসেছে। তো দেখুন সর্বপ্রথম একটা অপশান রয়েছে জেনারেল, অর্থাৎ সেই ক্যাটাগরিতে কী রয়েছে? ডেসক্রাইব হোয়াট ইউর পেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ আপনার ফেসবুক পেজটি কী রিলেটেড সেটা এখানে লিখতে হবে। টেক অ্যান্ড ট্রিক্স এটা জাস্ট লিখে দিলাম। আপনারা আপনার পেজের যা যা ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটা ডেসক্রিপশান লিখে দিবেন। তো আমি এখানে টেক অ্যান্ড ট্রিক্স লিখে দিলাম। এবার হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ধরুন আমাদের ওয়েবসাইটের নাম www.bmtricks.in। তো বন্ধুরা আপনারা ভিজিট করতে পারেন, অনেক হেল্পফুল পোস্ট কিন্তু পাবেন। তো আমার ওয়েবসাইটটা এখানে দিচ্ছি না, ইমেলটাও দিচ্ছি না, ফোন নাম্বারটাও দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে লোকেশান, লোকেশানে কী রয়েছে? অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড। তো আপনারা আপনারা কোথা থেকে রয়েছেন, আপনার বাড়ি কোথায় সেটা এখানে দিবেন। সিটি যদি আপনাদের নিয়ারেস্ট কোনো থাকে সেটা এখানে সিটির বক্সে দিবেন। এবং জিপ কোডে কী দিবেন? জিপ কোডে আপনি আপনার লোকাল যে পিনকোড সেটা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, পিনকোড দিয়ে দিলে কিন্তু হবে। এবার কি রয়েছে এখানে? যে আপনার ফেসবুক পেজটি কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে। তো এখানে দেখুন এখানে স্ট্যান্ডার্ড আওয়ার সিলেক্ট করে দিলেও হবে বা অলওয়েজ ওপেন করে দিলেও হবে। তো এরপরে কী করবেন? জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা পরের স্টেপে চলে যাবেন। তো দেখুন বন্ধুরা পরের স্টেপে আসার পরে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল ফটো এবং কভার ফটো সেটা অ্যাড করার অপশান চলে এসেছে। তো আগে থেকে আপনারা একটা ফেসবুক পেজের জন্য প্রোফাইল ফটো তৈরি করে রাখবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে তৈরি করা যায় এবং কভার ফটোও তৈরি করে রাখবেন। তো সেগুলো এখানে এই যে ক্যামেরা আইকনগুলো রয়েছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু গ্যালারি ওপেন হবে এবং গ্যালারি থেকে আপনার ফেভারিট ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কভার ফটোও অ্যাড করে নিয়েছে এবং প্রোফাইল ফটোও অ্যাড করে নিয়েছি। এবার কি করব? নিচে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করব। বাট তার আগে দেখুন এখানে উপরে একটা রয়েছে এডিট অ্যাকশন বাটন। তো আপনারা যদি অ্যাকশন বাটনে কী অ্যাড করতে চান, অনেক কিছু অপশন রয়েছে, লাইক বাটন রয়েছে, ওয়াচ বাটন রয়েছে, যা যা এখানে দেখুন ক্লিক করছি এডিট অ্যাকশন বাটনে। তো দেখুন এখানে কী বাটন রয়েছে। তো দেখুন এখানে ট্রাই ইট বাটনে ক্লিক করছি। এবার দেখুন এখানে সাইন আপ বাটন অ্যাড করতে পারেন, যা করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনার ফেসবুক পেজ থেকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে চান আপনার ট্রাফিকদের, অর্থাৎ আপনার ফেসবুক পেজের ভিউয়ার্সদের। তো এখানে ওয়াচ নাও বাটনে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিলে কিন্তু আপনারা ফেসবুক পেজ থেকে সরাসরি ইউটিউব চ্যানেলে আপনার যে ফেসবুক পেজের ভিজিটারদের নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা বাটন আপনারা অ্যাকশন বাটন হিসাবে অ্যাড করতে পারবেন। তো নর্মালি ডিফল্ট হিসাবে এখানে লাইক বাটন অ্যাড করা থাকে, তো সেটা আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরের স্টেপে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন পরের স্টেপে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এসেছে। আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স দ্রুততার সাথে বাড়ানোর জন্য এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। তো দেখুন এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা বাটন চলে এসেছে। তো এখান থেকেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের যত ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারবেন এবং তারা যদি আপনার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন বা ইনভাইটটা অ্যাকসেপ্ট করে, তারা কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবে। তো এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন।
ধরুন আমার 573টা ফ্রেন্ড রয়েছে ফেসবুকে, তো এখানে সিলেক্ট অলে ক্লিক করে এই যে নিচে দেখুন সেন্ড ইনভাইট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এদের সবার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে এবং তারা যদি আমার এই ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা আমার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে যাবে। আমি করলাম না, আপনাদেরকে জাস্ট দেখালাম। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, তবেই কিন্তু আপনার ফেসবুক পেজে দ্রুততার সাথে ফলোয়ার বাড়বে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে ভিউ বাড়বে এবং একটা সময় কিন্তু এরকম ভিউ বাড়তে বাড়তে ফলোয়ার বাড়তে বাড়তে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে এবং একটা সময় টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে আমি ব্যাকে ফিরে যাচ্ছি, আপনারা অবশ্যই ইনভাইট করবেন। দিয়ে কী করবেন, এই যে দেখুন নেক্সট বাটন রয়েছে পরের স্টেপে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার বন্ধুরা আপনার ফেসবুক পেজের কোনো আপডেট বা কোনো কিছু নোটিফিকেশান আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলে পেতে চান, সেটা যদি রাখতে চান এখানে অন রাখবেন, যদি না রাখতে চান অবশ্যই অফ করে দিয়ে ডান করে দিবেন। তো আমি এখানে রাখতে চাই, এখানে ডান করে দিই। তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ফেসবুক পেজ সেটা আবার প্রোফাইল টাইপ সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এখানে ওয়েলকাম টু ইউর নিউ পেজ এবং স্টার্ট ট্যুর বাটন চলে এসেছে। এখানে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক পেজের যে ইন্টারফেসটা সেটা এখানে শো করবে। তো নেক্সট বাটনে ক্লিক করছি এবং ক্লিক করলে ফাইনালি কিন্তু আমার ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফাইনালি আমার প্রোফাইল টাইপ ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। সব কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইল ফটো, কভার ফটো সব কিছু রয়েছে। এবার বন্ধুরা আসি যে আপনি এই ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন কীভাবে। তো সর্বপ্রথম বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সেটা হলো আপনাকে লাস্ট 60 দিনের মধ্যে 10,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজে ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে। ধরুন আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি, দেখুন এই যে ফেসবুক পেজগুলো বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেছে। তবে বন্ধু একটা কথা বলে রাখি, আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো জায়গা থেকে ডাউনলোড করা বা কোনো জায়গা থেকে কপি করা ভিডিও পোস্ট করবেন না, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা তৈরি করা বেকার হয়ে যাবে। ইস্যু চলে এলে কিন্তু আপনি কোনো সময় টাকা ইনকাম করতে পারবেন না, আপনার ফেসবুক পেজে ফলোয়ার এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেও। তাই নিজের যত ট্যালেন্ট রয়েছে, নিজের যে ট্যালেন্টটা রয়েছে সেইভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। ভালো লাগলে দর্শকের বা ভিউয়ার্সদের অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো দেখুন বন্ধুরা এখানে 281কে লাইক, 5.9কে কমেন্ট, 22কে শেয়ার, ভালো লেগেছে বলেই কিন্তু শেয়ার করেছে। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কীভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং কীভাবে টাকা ইনকাম করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং ফেসবুক পেজ রিলেটেড আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও হেল্পফুল ভিডিও, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম টিপসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে আপনারা সহজে নোটিফিকেশনটা পেয়ে যান।